ইলেকশন কবে নাগাদ করবো? তো উত্তর দেবে, ইলেকশন কমিশন আছে, তারা উত্তর দেবে। আর সেটা বলে সেখানে বগল দাবিয়ে খুব করে বলছে যে আমরা জিতে গেছি। মানুষকে কিভাবে ভুল বুঝানো যায় সেই চেষ্টায় খালি ভুল বুঝিয়ে বুঝিয়ে এতদিন ধরে আমাদের কোমলমতি মা বোন যারা জনজাতির আছেন তাদেরকে ভুল বুঝিয়েছে। বন্ধুগণ, আপনাদের বুঝতে হবে যে এইভাবে ভুল রাজনীতির এই যে আঞ্চলিক দলগুলো আছে তারা খালি ভুল রাজনীতি করে। এখন কম্পিটিশন চলছে সব পার্টি, কংগ্রেসও করছে, সিপিএমও করছে। কিছুদিন আগে বলছে আমরা চাই না, আমরা এখন দেখেছি উল্টো কথা বলছে না আমরাও স্ক্রিপ্ট মানে রোমান স্ক্রিপ্ট চাই। ত্রিপুরায় তিপ্রাল্যান্ড ও গ্রেটার তিপ্রাল্যান্ডের নামে সহজ সরল জনজাতিদের বিভ্রান্ত করা হচ্ছে। আজ ঊনকোটি জেলার ডেমডুমে এক সুবিশাল জনজাতি সমাবেশে কড়া ভাষায় আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। এই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করেন এই রাজ্যে কখনো তিপ্রাল্যান্ড তো কখনো গ্রেটার তিপ্রাল্যান্ডের নামে সহজ সরল জনজাতি ভাই বোনদের বিভ্রান্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন এডিসির ক্ষমতায় বসে উন্নয়নকে প্রহসনে পরিণত করা হয়েছে। গণতন্ত্রকে ভুল লুণ্ঠিত করে কখনো গাড়িতে আক্রমণ, কখনো বাড়িতে আক্রমণ, কখনো পতাকা ফেলে দিয়ে নৈরাজ্যের পরিবেশ তৈরি করে সরকারকে আটকানোর অপচেষ্টা চলছে। তিনি আরও দাবি করেন এই ধরনের কার্যকলাপ রাজ্যের শান্তি ও সামাজিক সম্প্রীতির পরিবেশ নষ্ট করছে। সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন উন্নয়ন ও গণতন্ত্র রক্ষার স্বার্থে এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের প্রোগ্রাম থাকে ফ্ল্যাগ ফেলে দেবে, যারা এখানে আজকে প্রোগ্রামে আসবে তাদেরকে ধমকানো চমকানো, এটা কোন ধরনের রাজনীতি? এই রাজনীতি আপনারা কি চান? আপনারা কি চান আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, অগ্নিসংযোগ করা, পার্টি অফিস পুড়িয়ে দেওয়া? এ তো কমিউনিস্টরা যা করেছে, এখন কোথাও সেই একই কাজ করছে ওরা। যদি জিজ্ঞেস করি যে এটা কেন করলো না, আমরা করিনি, ও সিপিএম করেছে। যদি পুলিশ ধরে থানায় যখন নিয়ে যায় তখন আবার ফ্ল্যাগ নিয়ে গিয়ে ওকে ছাড়াবার জন্য জিন্দাবাদ জিন্দাবাদ করে। এই যে মানুষকে বোকা বানানো, আমরা এতদিন ধরে এই রাজনীতি আমরা দেখিয়েছি। মিথ্যা কথা। আমি একবার এক জায়গায় বলেছিলাম একটা ইউনিভার্সিটি করতে হবে, যদিও আমি বলার পরে এই লাল দুর্গের তরফ থেকে তাদের যে সোশ্যাল মিডিয়া নানাভাবে সেটাকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন যে একটা ইউনিভার্সিটি করব। আগে তো বলেছিলাম কলেজ, সেই কলেজে প্রিন্সিপাল ওনাদেরকে বানাবো। এই গোয়েবলসি কাদায় কিভাবে মিথ্যে কথা বলা যায়। এখন আমি ভাবছি ইউনিভার্সিটি বানাবো, কারণ অনেক পার্টি এখন চলে এসছে। অনেক কলেজ হলে যখন ইউনিভার্সিটি হয়, একটা ইউনিভার্সিটি বানাবো। আর তার চ্যান্সেলর, এখন আমি এইসব পার্টির লোকদের চ্যান্সেলর বানাবো। কিভাবে মিথ্যা কথা বলা যায় আর মানুষকে কিভাবে বিভ্রান্ত করা যায়, এই ধরনের একটা ইউনিভার্সিটি আমি ভাবছি ওনাদের জন্য করা দরকার। ফিউরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।